ভিডিওতে দেখা যাচ্ছে মাথায় হেলমেট, গায়ে হাফ হাতের গেঞ্জি পরিহিত, শটগান হাতে এক ব্যক্তি দলবল নিয়ে সামনের দিকে ছুটে যাচ্ছে। পাশ থেকে তাকে নেতৃত্ব দিচ্ছে তৎকালীন জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শোয়েব আলতার সুমন। তথ্য রয়েছে, গেল 4ই আগস্ট জামাল খান আশকারডিগির পাড় এলাকার এস খালেদ রোডে দুপুর 12:30টার দিকে এসব অস্ত্রধারীরা ছাত্র আন্দোলনকারীদের উপর হামলায় অংশ নিয়েছে। এদের মধ্যে হেলমেট পরিহিত এই যুবক নগর যুবলীগ নেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু বলে পরিচয় মিলেছে একাধিক সূত্রে। অন্যদিকে হেলমেট পরিহিত আরেক যুবককে রিভলভার হাতে ভিডিওতে দেখা যাচ্ছে, যদিও তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই থেকে 4ই আগস্ট পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও আন্দোলনকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় শিক্ষার্থীদের উপর শটগান, পিস্তল, রিভলভার এমনকি শুটার গান দিয়েও গুলি চালাতে দেখা গেছে কয়েকজনকে। গুলিতে নিহত হন অন্তত 7 জন এবং আহত হন শতাধিক আন্দোলনকারীরা। জানা গেছে, যুবলীগ নেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী। ছাত্র আন্দোলনে হামলাকারী ও অবৈধ অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের রাজনৈতিক নেতৃবৃন্দ। হায়নার মতোই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ওদের উপর গুলি বর্ষণ করেছে। বিশেষ করে বাবর, কুখ্যাত সন্ত্রাসী, শোয়েব আলতার সুমন, তারপর আমাদের ওই যে রনি, এরা যারা এরকম এগুলো অপকর্মের সাথে জড়িত হয়ে এই যে কিছু হায়নাকে দিয়ে আমাদের সাধারণ ছাত্র ছাত্রী বোনদের উপর গুলি করেছে, ভাইদের উপর গুলি করেছে। আমরা প্রশাসনকে বলতে যে আপনারা ন্যায় বিচারের স্বার্থে, নজির স্থাপন করার স্বার্থে এরকম থেকে এদেরকে যখন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। অবৈধ অস্ত্রধারী যেই হোক না কেন গ্রেপ্তার করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এটা যদি না করে থাকে এটা তাদের ব্যর্থতা। কেন করছেন না এটা আমরা জানি না। এটা অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জরুরি বলে আমি মনে করি। যে কোনো অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। সেটা আমার দলেরও যদি কেউ হয়ে থাকে তাকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সকল অবৈধ অস্ত্রধারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান এবং আইন অমান্যকারীদেরও আইনের আওতায় আনার কথা জানান তিনি। সন্ত্রাসবাদী কার্যক্রম দেশের শত্রু। যারা সন্ত্রাসবাদে জড়িত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর। তো যারা অবৈধ অস্ত্র রাখবে, অবৈধ অস্ত্র কেনাবেচা করবে, অবৈধ অস্ত্র ব্যবহার করবে, একটি বার্তা দিতে চাই, এই ধরনের কোনো সুযোগ নাই। যে এখানে থাকবে যে কোনো জায়গায় তাকে আমরা আইনের আওতায় আনতে চাই। জুনায়েদ হাসান, স্বাধীন কণ্ঠ, চট্টগ্রাম।